সালামু আলাইকুম রহমতুল্লাহ। বাজান বাবা বান্ডারি টিয়া পয়সা লয় হাত নারী, আমার দয়াল বাবা সৈয়দ আবেদ আলী দিতে সিতালি। বাবা বৈষ্ণবাস কইরা তুমি হইলা কুটিপতি। আমার বাবা আমার প্রিয় পীরে কামেল, তোর কামেল হলে তো জামিল, পীরে জামেলা সৈয়দ আবেদ আলী প্রশ্ন ফাঁসকারী। বাজান আসিল যে একজন ড্রাইভার, বাজান ড্রাইভার থেকে পাইলট হয়েছে, পাইলট থেকে মাশাআল্লাহ দেখেন একেবারে টুপি টাফি, হ্যাঁ রুমাল টুমাল দিয়া বাজান বুজুর্গ হয়ে গেছে। আমিও বাজানের ভক্ত হয়ে গেছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাজান আপনি এই যে প্রশ্ন ফাঁস করে যে টাকা কামাইছেন, ওই টাকা আপনি কি করছেন? প্রশ্ন ফাঁসে যে টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। বাবা বাজান আপনি এই টাকা কিনা আল্লাহর রাস্তায় দান করছেন? আরে বাজান আপনি যে 2 নম্বরে টিয়া রাস্তায় দান করছেন, এই টিয়া আমরা যাই সবনি, আপনি কি এটা সব আপনি পাইবেন নি? তাই জন্য দেখছেন নি কারবার বাজানে আর জনের ফকট মারি আল্লাহর রাস্তা দান করছে। আস্তাগফিরুল্লাহ। আর আল্লাহ কি বই থাকছি নি বাজান আপনার 2 নম্বরে টিয়া লনের লাই। বাজান মাশাআল্লাহ আমি যেটা দেখলাম নিউজের মধ্যে, বাংলাদেশের এমন কোন জায়গা নাই যে আমার পীরে প্রশ্নপাশকারী সাহেবের বিল্ডিং, জমি জমা, ব্যাংকের টাকা পয়সা, বড় বড় ফ্ল্যাট বাজান যে কাজ করে দিছে, একটা মাত্র সুবিধা বাজান গাড়ির চালক আছিলেন। এক বাজান গাড়ির চালক আছিলেন ঠিকই, কিন্তু গাড়ি চালাতে গিয়ে বাজান চিন্তা করছেন যে বিভিন্ন জায়গায় যে বিসিএস ক্যাডার পরীক্ষা দেওয়ার জন্য ভোলা ভয়না অপেক্ষা করছিল, তাদের সাথে কন্ট্যাক্ট করে বাজান কোটি কোটি টাকা দিয়া বাজান প্রশ্ন বিক্রি করছে। বাজান নিজের অসংখ্য ভক্ত জোগাড় করছে যে এই প্রশ্ন ফাঁস করে বাজান এখন যে টাকার মালিক হয়েছে মাশাআল্লাহ, এখন বিভিন্ন মসজিদ মাদ্রাসা দান খয়রাত করতেছে। বাজান চেয়ারম্যানের দ্বারা ছিল, কিন্তু বেচারা কোনো কারণে এখন তো ফাঁসে গেছে। তো বাজান আই আপনার ফিরে আসিলাম আজকের মতো, আই আপনার ভক্ত আসিলাম, দূর নাই আপনার বাইরে তো ছিলাম, এখন আই আপনার কাছ থেকে মাহফুজ চাই, দোয়া চাই। বাজান আপনি তো আই হতমে মনে করছি আপনার মাশাআল্লাহ দাড়ি টাড়ি দেখে, আপনি বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ, কিন্তু আপনি যে এই কাম করছেন, আপনি প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকা কামাইছেন, এরপর আপনি মানুষকে ওয়াজ নসিহত করেন, হ্যাঁ বালা করে চলতে বলেন। আপনি নিজে তো বালা না, আমি আই কেমনে বালাইমো? আই আন্নগ খাসে মাপসাই। আর বাজান যে প্রশ্ন ফাঁস ফুরি আসিল আই নিজে জানতাম না। এখন মূল কথা হচ্ছে যে দাড়ি টুপি সুন্নতি লেবাস, এটাকে আমরা কখনো অবজ্ঞা করব না। যে উনি ওনার যে জীবনের যে 2 নম্বর ইনকাম দিয়ে অবশেষে এসে উনি যেভাবে নিজেকে অসাধারণ সুন্দর ইসলামিক লেবাস ধরেছেন, আমরা ওই লেবাসটাকে ঘৃণা করব না, আমরা ঘৃণা করব তার ভিতরে যেটা চরিত্র আছে ওটা। যে মানুষ কত হাজার হাজার মেধাবী ছেলে মেয়ে তারা বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন নিয়ে তারা পড়ালেখা করেছিল। হয়তো অসংখ্য গরিব বাবা মার সন্তানরা লাখ লাখ টাকা খরচ করে পড়ালেখা করেছিল। হয়তো অনেকে আছে যারা টিউশন করে তাদের স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়ার, কিন্তু এই সৈয়দ আবেদ আলী তিনি এই স্বপ্ন ভেঙে দিয়েছেন। আজকে তিনি অ্যারেস্ট হয়েছেন। আমরা দাবি জানাবো, আমরা চাইবো বাংলাদেশে এরকম যারা প্রশ্ন পাশ করে বা বিভিন্নভাবে যারা দুর্নীতি করে, প্রত্যেক দুর্নীতিবাজ এরকম প্রশাসনের হাতে গ্রেপ্তার হোক, তারা আইনের আওতায় আসুক। পাশাপাশি এই যে আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, সেটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হোক, মানুষের তাদের চরিত্র উন্মোচিত হোক। বাজান নাই থেকে দোয়া করেন বাজানে। আল্লাহ হাফেজ।